আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় কথোপকথন বলতে গেলে যেসব কোশ্চেনগুলো করতে হয় এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার সহ আজকে আমরা শিখব। যাক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আমরা অহরহ ব্যবহার করে থাকি আমাদের ডেইলি লাইফে, সেটা হচ্ছে হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তাহলে প্রথম সেন্টেন্সটা বলছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, বাট এর অ্যান্সারটা আমরা দিতে পারি মাই নেম ইজ, যেটা হবে মেশকত, অথবা তোমরা বলতে পারো এখানে মাই নেম ইজ, যে তোমার নাম যা তাই দিতে পারো। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা যেটা আছে হাউ আর ইউ, কমন সেন্টেন্স আমরা রেগুলার ব্যবহার করে থাকি, যে এরকম ধরনের সেন্টেন্সগুলো হাউ আর ইউ, এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, তুই কেমন আছিস। এর অ্যান্সারটা হবে দেখো আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, মানে আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ এবং আপনার খবর কি, এরকম ধরনের অর্থে ব্যবহার করে। তারপরে যে সেন্টেন্সটা আছে দেখো হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, এর অর্থ হচ্ছে তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে অথবা কোথায় থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম। এটার অ্যান্সার তোমরা এইভাবে দিতে পারো আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আই আই অ্যাম ফ্রম সিঙ্গাপুর, আই অ্যাম ফ্রম মালয়েশিয়া, আই অ্যাম ফ্রম সৌদি আরবিয়া, এরকম ধরনের তোমরা বলতে পারো। সো নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু এর অর্থ হচ্ছে তুমি কি করো, বাট আমরা অ্যান্সারটা দিতে পারি এইভাবে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। তারপরে দেখো হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ এর অর্থ হচ্ছে তোমার বয়স কত। এর অ্যান্সারটা আমরা দিতে পারি আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড, এর অর্থ হচ্ছে আমার বয়স 20 বছর। তোমাদের যার যেমন বয়স সেইভাবে তোমরা অ্যান্সারটা করতে পারো। তারপরে দেখো আর ইউ ম্যারিড, আর ইউ ম্যারিড, এখানে যদি বলো আর ইউ ম্যারি, এটা কিন্তু একটু ভুল হয়ে যাবে, কারণ কি এখানে হবে আর ইউ ম্যারিড, এর অর্থ হচ্ছে তুমি কি বিবাহিত। এর অ্যান্সারটা হবে দেখো নো আই অ্যাম সিঙ্গেল, নো আই অ্যাম সিঙ্গেল, না আমি অবিবাহিত। অথবা ইউ ক্যান সে হিয়ার আই এম আনম্যারিড, আই এম আনম্যারিড। ডু ইউ হ্যাভ চিলড্রেন, ডু ইউ হ্যাভ চিলড্রেন, তোমার বা আপনার কি বাচ্চা আছে, সন্তান আছে, সেই ক্ষেত্রে তোমরা অ্যান্সারটা করতে পারো নো আই ডোন্ট, অথবা যদি থাকে তাহলে বলতে পারো ইয়েস আই হ্যাভ। এখানে কিন্তু যেটা দিয়ে কোশ্চিন করা বোঝাবে সেটা কিন্তু তোমাদের এখানে ব্যবহার করতে হবে। যদি ডু দিয়ে কোশ্চিন করাটা বোঝায় তাহলে এখানে কিন্তু হতে পারে যে ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে, যেটা দ্বারা কোশ্চিন করা বোঝাবে সেটাই কিন্তু হবে নো আই ডোন্ট। সো এখানে যদি আবার বলো ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে, এইভাবেই। তারপরে দেখো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো, সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো আই লিভ ইন ঢাকা, অথবা বলতে পারো আই লিভ ইন বাংলাদেশ, অথবা বলতে পারো আই লিভ ইন খুলনা, আই লিভ ইন কুষ্টিয়া। তারপরে দেখো হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। আমরা অ্যান্সারটা করতে পারি এইভাবেই যে ইটস 3 PM, ইটস 3 PM, তার মানে এখন বিকেল 3টা। অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান যেটা আছে ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। যদি পারো তাহলে অবশ্যই বলবে যে ইয়েস আ লিটল, ইয়েস আ লিটল, মানে হ্যাঁ কিছুটা পারি, এইভাবে এর অ্যান্সারটা হতে পারে। অথবা বলতে পারো নো, নো বলার পরে আই ডোন্ট, সেখানে ডোন্ট দিতে হবে, নো আমি পারি না। অথবা এখানে দিতে পারো নো আই কান্ট, সেভাবে। কিন্তু এখানে ডু দিয়ে কোশ্চেনটা করছে, দ্যাটস ওয়াই আমরা এখানে বলবো নো আই ডোন্ট,
না আমি পারি না, এভাবেই। যাই হোক বন্ধুরা, এখানে যেসব সেন্টেন্সগুলো একদমই প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি, আমাদের ছোট ছোট বাচ্চারা এই ধরনের সেন্টেন্সগুলো বেশি ব্যবহার করে থাকে। অনেকেই কিন্তু এই সেন্টেন্সগুলো নিয়ে কনফিউজড হয়ে যায়। দেখা গেল যে অনেকেই এখন যারা অনার্স মাস্টার্সে পড়ছে তারাও কিন্তু এরকম ধরনের সেন্টেন্সগুলো অনেক সময় কনফিউজড হয়ে যায়, যে কোশ্চেনটা কী হবে, এর অর্থটা কী আসছে, বা এর অ্যান্সারটা কীভাবে লিখবো। এইভাবেই কিন্তু আমরা কোশ্চেনও করতে পারি না, আবার দেখা গেল অ্যান্সারও লিখতে পারি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।